আসসালামু আলাইকুম। আজকের বিসিএস প্রিলি সংবিধানের গুরুত্বপূর্ণ অনুচ্ছেদ মনে রাখার ম্যাজিক কিছু টেকনিক শেয়ার করব আপনাদের সাথে। বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় বাংলাদেশ বিষয়াবলী থেকে ৩০ নম্বরের মধ্যে সংবিধান অংশটি সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমরা অনেকেই ১৫৩টি অনুচ্ছেদ দেখে ভয় পাই, কিন্তু বিশ্বাস করুন সবগুলো পড়ার দরকার নেই। ওকে, এরপরে আমরা পরবর্তী টপিকে যাওয়ার জন্য প্রথমে সংবিধানের প্রাথমিক কিছু তথ্য জেনে নেব, যেগুলো আমাদের বেসিক তথ্য হিসেবে মাথায় রাখতে হবে। সংবিধান কার্যকর হয় ১৬ই ডিসেম্বর ১৯৭২ সালে। এর মোট ভাগ হচ্ছে ১১টি, মোট অনুচ্ছেদ আছে ১৫৩টি। সংবিধানের তফসিল আছে ৬০টি। মনে রাখার সহজ উপায় হিসেবে এটা মনে রাখতে পারেন যে আমাদের বিজয় দিবসই আমাদের সংবিধান কার্যকর হয়েছিল, অর্থাৎ ১৬ই ডিসেম্বরে। এরপরে আমরা গুরুত্বপূর্ণ অনুচ্ছেদ টেকনিক সহ দেখব। এখানে আমি এগুলোকে বিভাগ হিসেবে উপস্থাপন করেছি, যেগুলো প্রথমের দিকে আছে আপনার ১ থেকে ৭ অনুচ্ছেদে প্রজাতন্ত্র সম্পর্কে। তো অনুচ্ছেদ ২ এর কয়ে আছে রাষ্ট্রধর্ম ইসলাম এবং অন্যান্য ধর্মের সমমর্যাদা সম্পর্কে বলা আছে। রাষ্ট্রধর্মকে ইসলামকে রাষ্ট্রধর্ম হিসেবে স্বীকৃতি দেওয়া আছে এবং অন্যান্য ধর্মেরও কিন্তু সমান মর্যাদা আছে, অর্থাৎ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এবং অন্যান্য যারা আছে ধর্মাবলম্বী, সেখানে সকল ধর্মের প্রতি সম্মান শ্রদ্ধা রাখা হয়েছে। কোনো ধর্মকে কি বলে ওটাকে ছোট করে দেখা হয়নি, সমান মর্যাদা দেওয়া হয়েছে, কিন্তু রাষ্ট্র ধর্ম হিসেবে ইসলামকে রাখা হয়েছে। যেহেতু আমরা বাংলাদেশে সংখ্যাগরিষ্ঠ মানুষই হচ্ছে ইসলাম ধর্মাবলম্বী। অনুচ্ছেদ ৬ আছে নাগরিকত্ব। আমরা জাতি হিসেবে বাঙালি, কিন্তু নাগরিক হিসেবে কিন্তু বাংলাদেশি। এটা আসলে আমরা অনেকে গুলিয়ে ফেলি একটির সাথে একটা, যে জাতি এবং নাগরিকতা। এটা বলা আছে অনুচ্ছেদের ৬ নম্বরে। এরপরে রাষ্ট্র পরিচালনার মূল নীতি সম্পর্কে জানব। অনুচ্ছেদ ১২ ধর্মনিরপেক্ষতা। অনুচ্ছেদ ১৭ নম্বরে অবৈতনিক এবং বাধ্যতামূলক শিক্ষা, যেমন প্রাথমিক শিক্ষা সবার অধিকার, এটাকে অনুচ্ছেদ ১৭-তে বলা আছে। এই জিনিসটা মনে রাখতে পারেন এইভাবে, যে অবৈতনিক মানে বিনা বেতনে বা বাধ্যতামূলক, এটা হচ্ছে করতেই হবে, আপনি বাধ্য এই শিক্ষাটা গ্রহণ করতে। তাই এটাকে আপনি মনে রাখতে পারেন যে আমাদের ১৭ বছর বয়স পর্যন্ত সরকার বিনা মূল্যে বা বিনা খরচে পড়াশোনাকে বাধ্যতামূলক করেছে। সংখ্যাটা হচ্ছে ১৭ অনুচ্ছেদ মনে রাখার একটা গুরুত্বপূর্ণ টেকনিক, যেটা দিয়ে আমি আসলে মনে রাখার চেষ্টা করি, সেটা আর কি আপনাদেরকে আমি বোঝানোর চেষ্টা করছি। এরপর হচ্ছে অনুচ্ছেদ ১৮ কয়ে বলা আছে পরিবেশ এবং জীববৈচিত্র্য সংরক্ষণ। যদিও পরে এটি যুক্ত করা হয়েছে। বিভাগ ৩-এ আছে মৌলিক অধিকার। এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং এই মৌলিক অধিকার নিয়ে আমাদের লিখিততেও প্রায় প্রশ্ন থাকে। তো এটাকে আমরা মনে রাখবো অনুচ্ছেদ ২৭ দিয়ে। আইনের দৃষ্টিতে সমান দৃষ্টি বা সমতা। ২ আর ৭ যোগ করলে ৯ হয়। আইনে ৯ এ সমতা, এটা আসলে মনে রাখতে পারেন এভাবে, যেহেতু ২৭-এর ২ এবং ৭ এই দুইটাকে যোগ করলে আমরা ৯ পাই, এবং আইনে ৯ এ সমতা। হ্যাঁ, এটা মনে রাখবেন অনুচ্ছেদ ২৭। অনুচ্ছেদ ২৮-এ ধর্ম প্রবৃত্তির কারণে বৈষম্য বিলোপ। ২৯ নম্বর অনুচ্ছেদে সরকারি নিয়োগে সুযোগের সমতা, অর্থাৎ সরকারি নিয়োগে সবার ক্ষেত্রে সুযোগ থাকবে সমান, এটাকে ২৯ নম্বর অনুচ্ছেদে বলা আছে। এরপরে আসি অনুচ্ছেদ ৩৬ থেকে ৪২ নম্বর অনুচ্ছেদ। এই অনুচ্ছেদটাকে আপনি খুব সুন্দরভাবে মনে রাখতে পারেন একটা স্টোরি মনে রাখার সাহায্যে। যেমন চলাফেরা, মনে করেন আপনি ঘর থেকে বাইরে বের হয়েছেন, হ্যাঁ, তো বাইরে চলাফেরা করছেন, এটা হচ্ছে ৩৬ নম্বর অনুচ্ছেদে।
আর আপনার এরপরে আপনি বাইরে বের হয়ে বন্ধু-বান্ধব দের নিয়ে একটা সমাবেশ গঠন করলেন। এটা হচ্ছে ৩৭ নম্বর অনুচ্ছেদে। তাদেরকে নিয়ে একটা সংগঠন করলেন। হ্যাঁ? মানে সমাবেশে সেই বন্ধুদের সাথে নিয়ে আপনি একটা সংগঠন তৈরি করলেন। সেই সংগঠনটা হচ্ছে আপনার ৩৮ নম্বর অনুচ্ছেদে। ওকে? এবং এরপরে আপনারা চিন্তা এবং বিবেক মানে এইটাকে কাজে লাগিয়ে আপনারা রাষ্ট্রের বিভিন্ন উন্নয়নমূলক কাজের চিন্তাভাবনা করতে পারেন। আপনাদের চিন্তা এবং বিবেককে আপনি মনে রাখতে পারেন ৩৯ নম্বর অনুচ্ছেদে। এরপরে আসে বাক স্বাধীনতা। এখানে আপনার এবং আপনার বন্ধুদের কথা বলার সকলের সমান সুযোগ রয়েছে এবং মানে মতামত নিজস্ব মতামত পেশ করার মতো বা উপস্থাপন করার মতো স্বাধীনতা আপনাদের এই সংগঠনে রয়েছে। তাহলে এই বাক স্বাধীনতাকে আপনারা ৪০ নম্বর অনুচ্ছেদে মনে রাখতে পারেন। এরপরে আসে পেশার স্বাধীনতা। আপনার বন্ধু-বান্ধবরা মনে করেন সবাই নিজ নিজ স্বাধীন পেশায় যুক্ত আছে। তো এটা হচ্ছে তাদের পেশার স্বাধীনতা। এটা পেশার স্বাধীনতা। পেশার স্বাধীনতা বিষয়টা আসবে ৪০ নম্বর অনুচ্ছেদে। আচ্ছা, এরপরে আমরা আসি নির্বাহী বিভাগে। নির্বাহী বিভাগের অনুচ্ছেদ ৪৮ রাষ্ট্রপতি সম্পর্কে বলা হয়েছে অনুচ্ছেদ ৪৮-এ এবং অনুচ্ছেদ ৫৯ থেকে ৭ নম্বরে স্থানীয় শাসন, ইউনিয়ন পরিষদ এবং উপজেলার সম্পর্কে এখানে বলা আছে এবং অনুচ্ছেদ ৬৪-তে অ্যাটর্নি জেনারেল এর দায়িত্ব কর্তব্য সম্পর্কে বলা আছে। এরপরে আসি আইনসভায়। আইনসভা অনুচ্ছেদ ৬৫ এবং অনুচ্ছেদ ৭৭-এ বলা আছে সংসদ প্রতিষ্ঠার ব্যাপারে মানে ৬৫ নম্বর অনুচ্ছেদে বলা আছে। আর অনুচ্ছেদ ৭৭-এ বলা আছে ন্যায়পাল। এটি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এখান থেকে বিগত ৩৮ এবং ৪০ নং BCS এ এসেছিল। তো যেহেতু এটা মানে এটা কিন্তু একদিক থেকে আপনার PSC-র খুব ফেভারিট একটা অনুচ্ছেদ। এখান থেকে প্রায় প্রশ্ন আসে এবং ন্যায়পাল নিয়ে ন্যায়পাল শব্দটা কিন্তু একটা ইংরেজি শব্দ অম্বুডসম্যান শব্দ থেকে এখান থেকে ন্যায়পাল শব্দটা এসেছে। এই বানানটা আমি এখানে লিখে দিচ্ছি। ওকে, OMBUDS MAN এই শব্দটা থেকে ন্যায়পাল শব্দটা এসেছে। তো এই অনুচ্ছেদে কিন্তু একজন ন্যায়পাল বা নির্বাহী পরিচালকের নিয়োগের কথা বলা আছে। তো আমরা এই সবগুলো মানে সবগুলো মনে না থাকলে শুধুমাত্র একটা লাইন মনে রাখতে পারি। সেটা হচ্ছে ৭৭ জন ন্যায়পাল ৭৭ বার সংসদে গিয়ে ৭৭টি আইন করলেন। অর্থাৎ আমাদের এই ৭৭ সংখ্যাটি মনে রাখতে হবে। এতে আপনি ন্যায়পাল ৭৭ এবং আইনসভার ৬৫ এর পরের সিরিজগুলো সহজে মনে রাখতে পারবেন। তো এরপরে এগুলো নিয়ে আমি আরও কিছু ভিডিও তৈরি করব। সেই সাথে আপনারা যদি এই ১১টি ভাগ যদি মানে সহজে মনে রাখতে চান, তাহলে আমি আপনাদের ১১টি ভাগের এই একটা অনুচ্ছেদ নিয়ে আরেকটা ভিডিও করব। সেই সাথে এগুলোর PDF আপনারা আমার থেকে নিতে পারবেন। যদি আপনারা চান সেক্ষেত্রে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। তো আমি চেষ্টা করব আপনাদেরকে যতটা সম্ভব সাহায্য করার। যাই হোক, আজকে এই পর্যন্তই থাকবে। আমার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।